এক কথা রিপিট করছেন কেন? Why are you repeating the same question? না আমরা করেছি। আপনি কি দেখেননি পদক্ষেপ আমাদের? বাজারে যে দাম বাড়িয়েছিল এবং যেটার সাথে আমরা একমত পোষণ করি নেই, দাম তো বাড়েনি। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? আমরা এই মুহূর্তে আন্তঃমন্ত্রণালয়ের একটা বৈঠক চলছে এবং আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের কর্মসমষ্টি কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত নিব এই মিটিংয়ের পরে। না, আমরা একেবারেই জানি না, কিছুক্ষণ আগে জেনেছি, আধা ঘন্টা আগে। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। আমি তো বললাম আপনাকে যে আমরা আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করব। এটার কোনো আইনগত ভিত্তি নাই, যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নাই। ওনারা যদি আপনারা দেখেছেন গতকাল আমরা পারচেস কমিটিতে টিসিবিতে আমরা কত হাজার টন তেল কিনলাম? 1 কোটি সয়াবিন 50 লক্ষ লিটার এবং রাইস ব্র্যান্ড 1 কোটি। সেটা ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম, 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমি তো আপনাকে এক কথা রিপিট করছেন কেন? Why are you repeating the same question? আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে। না আমরা করেছি। আপনি কি দেখেননি পদক্ষেপ আমাদের? বাজারে যে দাম বাড়িয়েছিল এবং যেটার সাথে আমরা একমত পোষণ করি নেই, দাম তো বাড়েনি। আমাদের আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব। মানে এই প্রশ্নের আমার তো আসে কি নাই সেটা আপনি আমাদের সক্ষমতার বিবেচনায় দেখবেন। আপনি তো দেখেছিলেন যে তারা বিজ্ঞপ্তি আকারেও দাম বাড়িয়েছিল, যেটাতে আমরা রাজি হই নাই। গত 2.5 মাস তো অলমোস্ট ওই দামেই, পূর্বের দামেই বেচা কিনা হয়েছে। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস। কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবেই সমাধান করব। কি আমরা আমাদের ব্যবস্থা নিব সেটা আমাদের আলোচনার মাধ্যমে, সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো প্রিপারেশন আছে। গতবারের ন্যায় আমরাও যেখানে রাজস্বের ব্যাপারেও কর্মকাণ্ড করতে হবে, সরবরাহ ব্যবস্থার ব্যাপারে আমরা দেখেছি আমদানি পর্যায়ে যে ধরনের ঋণপত্র খোলার প্রয়োজন, যা গতবার খোলা হয়েছে তার থেকেও আমরা অধিক দেখতে পাচ্ছি। সরবরাহ ব্যবস্থায় কোনো, আপনারা দেখছেন যে চিনির দাম কমছে, আপনারা দেখছেন যে ইনশাল্লাহ ছোলার দাম কমবে, আপনারা দেখেছেন ডালের দাম কমেছে, আপনারা দেখেছেন যে মানে অন্য বেশ কিছু পণ্যের দাম কমেছে, ডিমের দামও কিছুটা কমেছে। তো আমরা আশা করছি যে আশা করি ইনশাল্লাহ আমরাও জিনিসটা শুনবো, বুঝবো, বুঝে যৌক্তিক যদি যে সমাধান সেটাতেই যাব। অযৌক্তিক কোনো সমাধান আমরা মানব।